ভাবে এসছিস, দিয়েছে তো। তাহলে এই সরকারের কোনো আত্মসম্মান বোধ বলতে কিছু নাই এবং প্রকৃত মানুষের কোনো উন্নয়ন করছে না। ওরা শুধু একটা কাজই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তাতেই নাকি ওদেরকে সব মানুষ ঢেলে ভোট দেবে। 1000 টাকা খুব মিষ্টি লাগছে। আপনাদের এখানে কেমন লাগে জানি না, কিন্তু গ্রামের মানুষের কাছে 1000 টাকা খুব মিষ্টি। তো টাকা মিষ্টি, খাবার মিষ্টি কখন লাগে জানেন? খাবার মিষ্টি কখন লাগে? যখন পেটে চনচনে খিদে থাকে তখন খাবার মিষ্টি লাগে। গ্রামের ছেলে তো আমরা। এখন পাটের সিজন, মুনিশে ভুই নিড়ান দেয়, জমি নিড়ান দেয়, পাটের জমি। তার 10টা মুনিশ একসঙ্গে বসে নিড়ান দিচ্ছে। তো যে মালিক তার বাড়ি থেকে, তাকে গৃহস্থ বলে। গৃহস্থর বাড়ি থেকে পানি খাবার যায়, জল খাবার যায়। সেই জল খাবার হচ্ছে হাতের রুটি আর লবণ বাটা, মানে লঙ্কা দিয়ে। তো বাড়ি থেকে খেয়ে যায় না তো ক্ষেত মজুর, সে তাকিয়ে থাকে কখন আমার গৃহস্থের বাড়ি থেকে ওই রুটি খাবার আসবে, জল খাবার আসবে। যখন আসে তখন সবাই 8-10 জন একসঙ্গে গোল হয়ে বসে। বসার তো জায়গা নাই, সেখানেই বসে। হাত ধোয়ারও জল থাকে না মাঠের মধ্যে, তো হাতটা এই লুমিতেই এইরকম দুবার মুছে নেয়, দিয়ে ওই রুটি আর লবণ। দেখেছেন কোনো দিন খাওয়া? শহরের মানুষ নাও দেখতে পারেন। এই আমি যেখানে সভা করতে গিয়েছিলাম, অলোকদা ছিলেন, ওটা গ্রাম, ওই এলাকাতে গেলে দেখা যেতে পারে। তাহলে ওরা এত তৃপ্তি সহকারে খায় ওই খাবারটা, মনে হবে যে যেন রাজভোগ খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, পান্তুয়া খাচ্ছে। তো তারপরে খাবার পরে আবার নিড়াতে বসে। তো তখন যদি গৃহস্থ বলে যে এই আমি ভুলে গিয়েছিলাম রে, তোর মালকিন তোদের জন্য আজকে বিরিয়ানি আনতে বলেছিল, তো এইটা বিরিয়ানি এনেছি, খেয়ে নে। খাবে? পেট ভর্তি করে যা খাবার ও তো খেয়েছে, স্বাদ করে খেয়েছে, ওর চাইতে মিষ্টি খাবার আর কিছু হয় না। কাজে পেট ভর্তি হয়ে গেলে সামনে বিরিয়ানি হোক, রাজভোগ হোক, পান্তুয়া হোক, যাই হোক না কেন, সে খাবার আর ঢুকবে না। আবার খিদে লাগলে তবে ঢুকবে। তো 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রী কোনো বেকার যুবক যুবতীর চাকরি দেয়নি, কাজ দেয়। যা কাজ ছিল করোনার সময়ে কেড়ে নিয়েছে। কোনো কলকারখানা তৈরি হয়নি, কোথাও কাউকে কোনো জায়গাতে কাজের সুযোগ করে দিতে পারেনি। কাজেই 12 বছরে পেটে চনচনে খিদে ধরে আছে, আর সেই সময়ে আমার মুখের সামনে লটকে দেওয়া হলো লক্ষ্মীর ভাড়ের একটা 500 টাকা। মিষ্টি লাগবে না? এই কারণে লক্ষ্মীর ভাড়ের 500 টাকাটা মিষ্টি ছিল। ভোটের সময় আবার 1000 টাকা। তাহলে ওরা আশা করছে যে এইভাবেই কাজ হবে। এখন আলোচনা আমি বাড়াচ্ছি না, কিন্তু মনে পড়ে যাচ্ছে পৃথিবীতে একজন কুখ্যাত স্বৈর শাসক ছিলেন, জার্মানির হিটলার, সবাই নাম শুনেছে। তো এই নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, হিটলারও একই রকম প্রতিশ্রুতি দিয়ে জার্মানিতে ক্ষমতায় এসেছিল। আসার পরে কিচ্ছু করেনি, মানুষকে একদম শাসনের নামে শোষণ করে ছিবড়ে করে দিয়েছিল। তো ওকে জিজ্ঞেস করতো যে আচ্ছা, জার্মানিতে আপনি এসে মানুষের তো উন্নয়ন করলেনই না, শাসনের নামে সমস্ত মানুষকে ছিবড়ে করে ফেললেন, তারপরও ভোট হলে আপনাকে ভোট দেয় কেন মানুষ? তো বললে এইটা বুঝনি তুমি, রাজনীতি করছো? তো না, বুঝিনি। আরে আমি শাসনের নামে জার্মানির মানুষকে শোষণ করতে করতে ছিবড়ে করে দিয়েছি, ওদের প্রাণে যে এখন, ওদের শরীরে যে এখনো প্রাণটা ধুক ধুক করছে, এটাই তো ওদের বাপদাদার 14 পুরুষের ভাগ্য। আমার কাছে কি চাইবে ওরা? কাজেই 500 টাকা 1000 টাকা দিয়েছে, এটাই তো আমাদের বাপদাদার 14 পুরুষের ভাগ্য। গ্রামের দিকে অনেক মহিলারা এইটাই জোড়াতালি দিয়ে সংসারটা কোনো মতে নির্বাহ করছে। মুর্শিদাবাদ জেলাকে এখন পরিযায়ী শ্রমিকের জেলা বলা হয়। বাড়িতে গেলে কোনো পুরুষ মানুষ পাবেন না। যারা কর্মঠ সব চলে যায় কেরালায়, বেশিরভাগ। কেরালা অবশ্য আমাদেরই রাজ্য, আমাদের পরিচালিত রাজ্য। তাহলে 20টা MLA MP আছে সেখানে, একটা ছোট্ট রাজ্য, পিনারাই বিজয়ন যদি এত কাজ দিতে